করতে পারে। ডক্টর তুহিন মালিক, জি আপনি তো রিপোর্টার এটা শুনলেন। হ্যাঁ, এটা তো বাংলাদেশের আমার মনে হয় গত 4.5 বছরের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচনটা সবচেয়ে নাটকীয়। গত 4টা যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এত নাটক সেখানে হয়নি। এটা অনেকটা সিরিয়াল নাটক হয়েছে। যে আমরা প্রথম দেখেছি, আমি 3টা ভাগে ভাগ করি এই নির্বাচনটাকে। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন যেটা এখনো চলছে, নির্বাচন পরবর্তী। নির্বাচন পূর্ববর্তীতে আমরা সহিংসতা দেখিনি বড় ধরনের, যেটা আশঙ্কা করা হয়েছিল অনেকভাবে। খুব সুষ্ঠুভাবেই নির্বাচন পূর্ববর্তী ঘটনাগুলো ঘটেছে। কিন্তু সেখানে জাহাঙ্গীরের নাটক আমরা দেখেছি। সরাসরি প্রধানমন্ত্রীকে দেখেছি তার বাসভবনে ডেকে এনে তাকে হস্তক্ষেপ করা, এবং জাহাঙ্গীরের কান্না দেখেছি, জাহাঙ্গীরকে গুম করা দেখেছি, জাহাঙ্গীরের আত্মপ্রকাশ দেখেছি, আনারসের চোখ দেখেছি, অনেকগুলা চোখ দেখেছি আনারসের। আজকে এই আনারসের চোখ কোথায় কোথায় নিপতিত হবে এবং এই ভোটগুলা কোথায় যাবে সেটা নির্ধারণ হবে যে আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কৌশল। কারণ সামনে জাতীয় নির্বাচন আসছে, সেখানে তারা একটা আইন করতে চাচ্ছে যে বিদ্রোহীদের দাঁড়াতে দিবে না, সাংবিধানিকভাবে আইনগতভাবে আরপিওতে এটা বাধা দিয়ে দিবে। তো সেখানে বিদ্রোহীদের কি অবস্থান দাঁড়াবে, এটা নির্বাচনের রেজাল্ট বোঝা যাবে যে জাহাঙ্গীর কত পেয়েছে এবং আজমত কত পেয়েছেন, দুইটা এক করে মান্নানের চেয়ে বেশি কিনা, এটাও একটা বড় ধরনের ফ্যাক্টর হবে। আমরা এরশাদের এখানে বড় নাটকটা দেখেছি এবং খুব মজার নাটকটাও এরশাদ সাহেব করেছেন। যে অনেকটা ধরেন মনে হয়েছে এই নির্বাচনটা বোধহয় এরশাদের সমর্থন পাওয়ারই নির্বাচন, এমন একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল। আসলে মতি ভাই, আমাদের রাজনীতিতে এখন একটা লোডশেডিং চলছে, আর এরশাদকে এই লোডশেডিং এর কুইট রেন্টাল বানানো হচ্ছে। দলগুলা চাচ্ছে তাকে কুইট রেন্টাল বানাতে, আর এরশাদ সাহেবও মানে এমন ভাবে ফেসে গেছেন মামলা নিয়ে যে উনি কোনোভাবেই কথা বললেই ওনাকে শ্রীঘরে যেতে হবে, যেটা উনি যেতে চাচ্ছেন না। তো অনেকটা ধরেন, আমি সবসময় বিশেষণ দেই, ওনার অবস্থা হয়ে গেছে কুমিরের মতো। তো কুমির এমন এক প্রাণী যে চুপ করে বসে থাকে, বড় বড় শিকার করে, চোখ বন্ধ করে রাখে, কিন্তু সে জিভ কিন্তু বের করতে পারে না, একমাত্র প্রাণী। তো এরশাদ সাহেব কখনো জিভ বের করতে পারেন না। উনাকে রাষ্ট্রপতি করা হয়নি, উনি বলতে পারেননি লজ্জায়। মহাজোটে উনাকে কোথাও কোনো জায়গায় কিছুই দেওয়া হয়নি, 4টা সিটি কর্পোরেশনে কিছুই পাননি। উনিও একটা স্ট্র্যাটেজি করলেন, যখন উনাকে প্রেসার ক্রিয়েট করা হলো, উনি কেন্দ্র থেকে উনি নিজে বলে দিলেন আমি আজমতকে সমর্থন করেছি, কিন্তু উনার স্থানীয় নেতারা কিন্তু মান্নানকে সমর্থন করে। তাতে হয়েছে কি, এরশাদ সাহেব দুটাই করেছেন, ঘাটও রেখেছেন আবার খেয়াও রেখেছেন। এতে হলো কি, উনার নির্বাচনের এতে বোঝা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতে আমাদের সিগন্যালটা কি দাঁড়াচ্ছে। এ তো গেল পূর্ববর্তী। আজকের ঘটনা যেটা আমরা আশঙ্কা করেছিলাম, গাজীপুর এমনিও একটু সহিংসতার জায়গা, সেখানেও এই ধরনের কোনো সহিংসতা হয়নি। কিছু কিছু অভিযোগ এসছে, সেগুলো তো নির্বাচনে আসবেই। আসল যে জায়গাটা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের বর্তমান রাজনীতিতে। এই কারণে যে আগেকার মতো কিন্তু রাজনীতি, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ সব জাল করে নিয়ে নিবে ভোট, ব্যালট বাক্স পরিবর্তন করে দিবে, এগুলো অনর্থক রাজনৈতিক কথা। এখন সম্ভব না, কারণ রাজনীতিতে 4টা ম চূড়ান্ত মন্তব্য করার সময় না, আমি একটু বিশ্লেষণ করছি। 4টা ম খুব জরুরি আমাদের নির্বাচনে গত 42 বছরে। একটা ম হচ্ছে আপনার মানি, সেকেন্ড হচ্ছে মাস্তান, থার্ড ম হচ্ছে আপনার মিথ্যা, ফোর্থ ম হচ্ছে মার্কা। তো আমাদের রাজনীতিতে এখন 2টা নতুন ম যুক্ত হয়েছে আরো 42 বছর পর। আর 2টা কি? একটা ম নির্ধারণ হয়েছে এখন মিডিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য কিন্তু করতে চাইলেও করা যাচ্ছে না। আরেকটা হচ্ছে মেধা। আপনি যে প্রতিপক্ষকে ঘায়েল করবেন কিংবা এই কাজগুলোও করবেন, না মেধা দিয়ে করতে হবে। তাতে হয়েছে কি, নির্বাচন পরবর্তীটা আমি বলছি যে এখন যদি করতে চায় তাহলে এই আওয়ামী লীগ সরকারের 7th মটা লাগবে, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। সব ঠিক থাকবে, কিন্তু কিশোরগঞ্জের মতো সবই ঠিক, হঠাৎ দুইজনই সমান কিংবা মুহিত সমান, হঠাৎ 1.5 লক্ষ ভোট বলে দেওয়া হচ্ছে সে বেশি, কিন্তু টোটাল ভোটই যেখানে পড়েছে 1.5 লক্ষ। দর্শকদের জন্য মানে 7টা কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। 7টা কেন্দ্রের ফলাফলের মধ্যে 6,200 ভোট পেয়েছেন মান্নান, আর 3,926 ভোট পেয়েছেন